হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম রেসবি ইএমএস একাডেমির নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সহজ ইংরেজি গ্রামার সিরিজের প্রথম পর্ব পার্টস অফ স্পিচ নিয়ে। তোমরা সবাই জেনে থাকবে পার্টস অফ স্পিচ ইংরেজি গ্রামারের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একাডেমিক যেমন ক্লাস 6, 7, 8, 9, 10 এবং একাডেমিক যে তোমার হচ্ছে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোর প্রত্যেকটা প্রশ্নেই পার্টস অফ স্পিচের অংশ থেকে প্রশ্ন এসে থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই পার্টস অফ স্পিচ থেকে ডিরেক্ট হুবহু প্রশ্ন চলে আসে। তো তোমরা বুঝতেই পারছো পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো আমরা আজকে এই পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আমরা আশা করি পার্টস অফ স্পিচ আমরা খুব সহজেই বুঝতে পারবো এবং আজকের ক্লাস করার পরে পার্টস অফ স্পিচ মনে রাখা এবং পার্টস অফ স্পিচ বোঝা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সুতরাং চলো আমরা শুরু করি। শুরুতেই পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এখানে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে পার্ট আর একটা অংশ হচ্ছে স্পিচ। তাহলে এই পার্ট অর্থ হচ্ছে অংশ এবং এই স্পিচ অর্থ হচ্ছে কথাবার্তা। তাহলে পার্টস অফ স্পিচ দাঁড়ায় কি? পার্টস অফ স্পিচ দাঁড়ায় হচ্ছে কথাবার্তার অংশ। অর্থাৎ পার্টস অফ স্পিচের সংজ্ঞায় আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ বা ওয়ার্ড পার্টস অফ স্পিচ। তো আমরা কি বলতে পারি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ বা ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা খুব সহজভাবে এই 8টা পার্টস অফ স্পিচ শিখবো যেন কখনো ভুলে না যাই এবং সহজেই মনে রাখতে পারি। শুরুতেই আমরা শুরু করব হচ্ছে 1 নাম্বার পার্টস অফ স্পিচ, যেটা নাউন, এবং এটার সাথে সবাই পরিচিত। 1 নাম্বার হচ্ছে নাউন বা নাম। নাউন অথবা নাম এই পার্টস অফ স্পিচ দ্বারা বোঝায় যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান অথবা যে কোনো কিছুর নাম। যেমন আমরা কি লিখতে পারি? যেমন বাংলাদেশ, রহিম, বরিশাল, এটসেট্রা, ইটিসি। তাহলে নাউন দ্বারা আমরা কি বুঝি? কোনো ব্যক্তি, বস্তু, স্থান অথবা যে কোনো কিছুর নাম। তাহলে নামগুলো কি হতে পারে? বাংলাদেশ, রহিম, বরিশাল, কলম মানে পেন, তারপর হচ্ছে যে কোনো কিছুর নাম, এনি কাইন্ডস অফ নাম। নাম বোঝালেই হবে নাউন। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের পার্টস অফ স্পিচে চলে যাই। 2 নাম্বার হচ্ছে প্রোনাউন। তোমরা ব্র্যাকেটে লিখতে পারো নামের বদলে। নামের বদলে। আচ্ছা, নামের বদলে জিনিসটা বলতে কি বোঝায়? আসলে আমরা প্রথমে যে নাউনগুলো ব্যবহার করছি ওই নাউন, ওই নাউন অথবা নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলো বসাই এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে যেমন হি, শি, দে, ইট, ইটিসি।
আচ্ছা, সবাই একটু খেয়াল করো। প্রোনাউন, প্রোনাউন হচ্ছে আমরা লিখেছি নামের বদলে ব্যবহৃত হয়, অথবা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। যেমন হি, এই হি একটা ওয়ার্ড, এটা বসে কোনো পুরুষবাচক নামের ক্ষেত্রে। যেমন আমরা উদাহরণে লিখেছিলাম রহিম, রহিমের বদলে বসে হি। কোনো স্ত্রীবাচক অথবা কোনো মেয়ের নাম হলে ওই মেয়ের নামের পরিবর্তে বসে সি। তারপর দে অর্থ হচ্ছে তারা, ইট অর্থ হচ্ছে এটা। ইট বসে কোনো বস্তুবাচক যদি কোনো নাউন থাকে তাহলে এর পরিবর্তে বসে ইট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 3 নাম্বার চলে যাই। 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্র্যাকেটে তোমরা মনে রাখার জন্য লিখতে পারো গুণ বোঝায়, গুণ বোঝায়। নাউন বা প্রোনাউনের, নাউন অথবা প্রোনাউনের, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাণ বোঝায়। আচ্ছা, যেমন গুড, ব্যাড, BEAU, বিউটিফুল, ইটিসি। আচ্ছা, অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর গুণ অথবা দোষ অথবা পরিমাণ অথবা অবস্থা ইত্যাদি বোঝায়। যেমন নাউন অথবা প্রোনাউনের, অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। যেমন আমরা লিখেছি গুড, ব্যাড, বিউটিফুল। গুড অর্থ ভালো, ভালো হচ্ছে আমি মনে করো লিখতে পারি হি ইজ আ গুড বয়। তাইলে এখানে সে একজন ভালো ছেলে। তাহলে এই গুড, এই গুড কাকে প্রকাশ করছে, মানে কে ভালো? অবশ্যই হিকে। তাহলে সে ভালো, তাহলে এই হি হচ্ছে প্রোনাউন। অতএব অতএব প্রোনাউনের গুণ প্রকাশ করেছে। সুতরাং যে প্রোনাউনের গুণ প্রকাশ করবে তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব ভার্ব। ভার্ব, আশা করি তোমরা সবাই কম বেশি ভার্বের সাথে পরিচিত। ভার্ব জিনিসটা বলতে কোনো কাজ বোঝায়, কোনো কাজ করাকেই ভার্ব বলে। তাইলে আমরা ব্র্যাকেটে লিখতে পারি কাজ বোঝায়, কাজ বোঝায়। কোনো কাজ করা বোঝায়। যেমন আমরা লিখতে পারি গো, গো অর্থ হচ্ছে যাওয়া। ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া। প্লে, প্লে অর্থ হচ্ছে খেলা। সিং, সিং অর্থ হচ্ছে গাওয়া, ইত্যাদি। তাহলে ভার্ব জিনিসটা খুবই সহজ। ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝায়। যেমন গো, ইট, প্লে, সিং, এই প্রত্যেক শব্দগুলো এক একটা ভার্ব। এরপরে আমরা যাব অ্যাডভার্বে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতে কি বোঝায়? দেখো, আমরা একটু উপরেরটা মুছে নিলাম। অ্যাডভার্ব আমরা ব্র্যাকেটে লিখতে পারি কাজের ভঙ্গি, কাজের ভঙ্গি অথবা ধরন। ওকে, ঠিক আছে, তাহলে কাজের ভঙ্গি। অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে নাউন এবং প্রোনাউন ব্যতীত, নাউন এবং প্রোনাউন বাদে, নাউন অথবা প্রোনাউন ব্যতীত অন্য সব শব্দকে, অন্য সকল শব্দকে বর্ণনা করে।
যেমন আমরা কি লিখতে পারি বলতো, যেমন লিখতে পারি হচ্ছে স্লোলি, স্লোলি, তারপর হচ্ছে ভেরি, তারপর হচ্ছে তোমার কি লেখা যায়, স্লো, ভেরি, তারপর হচ্ছে ওয়েল লেখা যায়, ইটিসি। আচ্ছা, অ্যাডভার্ব জিনিসটা কি, তোমরা অ্যাডভার্ব আবার একটু খেয়াল লক্ষ্য করো, নাউন অথবা প্রোনাউন ব্যতীত অন্য সব শব্দকে বর্ণনা করে হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমরা উদাহরণ লিখেছি স্লো। আচ্ছা, এই স্লো জিনিসটা কি, স্লো জিনিসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর একে বিশেষায়িত করছে অথবা ব্যাখ্যা করছে হচ্ছে লি, যে ধীরে ধীরে। আগে ছিল স্লো অর্থ হচ্ছে ধীরে, তারপর আরো একটা লি যুক্ত হয়ে হয়েছে ধীরে, আবার ধীরে, তাহলে ধীরে ধীরে ব্যাখ্যা করেছে, ওকে ওকে আরো বিশেষায়িত করেছে। তাহলে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে, ওকে বিশেষায়িত করবে অথবা ব্যাখ্যা করবে, তাকেই আমরা বলতে পারবো অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব হচ্ছে 6 নাম্বার, প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন বলতে কি বোঝায়? প্রিপোজিশন বলতে বোঝায় হচ্ছে সম্পর্ক স্থাপন। প্রিপোজিশন ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। তাহলে প্রিপোজিশন ব্যাক আমরা কি লিখতে পারি, সম্পর্ক বোঝায়, সম্পর্ক, সম্পর্ক বোঝায়। আচ্ছা, প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের সাথে অন্য সকল শব্দের সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা কি লিখতে পারি, নাউন অথবা প্রোনাউন এর সাথে অন্য ওয়ার্ড বা শব্দের, অন্য ওয়ার্ড বা শব্দের সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে। যেমন আশা করি তোমরা প্রিপোজিশন সবাই চেনো, কম বেশি প্রিপোজিশনের সাথে সবাই পরিচিত, তাহলে উদাহরণ দিতে আমাদের কোনো সমস্যা হবে না। যেমন আপ, ইন, টু, উইথ, ইটিসি। প্রিপোজিশন সবারই কম বেশি চেনা আছে, যার জন্য উদাহরণ দিতে সমস্যা হয় না। আশা করি সবাই বুঝতে পারছো। 7 নাম্বার আমরা একটু মুছে লিখি, কনজাংশন। কনজাংশন, কনজাংশন জিনিসটা বলতে বোঝায়, আমরা মনে রাখার জন্য লিখবো ব্র্যাকেটে, কনজাংশন মানে হচ্ছে যুক্ত করা, যুক্ত করা। তাহলে কনজাংশন দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে, দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। কনজাংশন জিনিসটা হচ্ছে দুটি শব্দ অথবা দুটি বাক্যকে যুক্ত করে। যেমন তোমরা কনজাংশনও সবাই চিনে থাকবে হয়তো, আমরা উদাহরণ লিখলেই তোমরা দেখবা যে অ্যান্ড, বাট, অর, ইটিসি। এই প্রত্যেকটা ওয়ার্ড দুটি বাক্য অথবা দুটি শব্দকে যুক্ত করে থাকে, এর জন্য এদেরকে কনজাংশন বলা হয়। এবং লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। সেকশনে আমরা লিখতে পারি হঠাৎ অনুভূতি, হঠাৎ অনুভূতি। দেখো, যদি কোনো ওয়ার্ড হঠাৎ মনের অনুভূতিকে প্রকাশ করে, মনের হঠাৎ অনুভূতিকে প্রকাশ করে, হঠাৎ অনুভূতিকে প্রকাশ করে। আচ্ছা, ইন্টারজেকশন কি, হঠাৎ অনুভূতি। আমরা সহজে মনে রাখার জন্য ব্র্যাকেটে লিখেছি হঠাৎ অনুভূতি, মানে মনের হঠাৎ অনুভূতিকে প্রকাশ করে। যেমন ওয়াও, তারপর হচ্ছে কি লিখতে পারি, এলাস, আহা, আর কি লিখতে পারি, ওহ।
এই ছিল 8টা পার্টস অফ স্পিচ। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছো এবং বুঝতে পেরেছো। এই ক্লাস করার পরে আসলে পার্টস অফ স্পিচ মনে রাখা খুবই সহজ হবে তোমাদের জন্য। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।